আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ ও প্রশংসা গুণগান মহান রব্বুল আলামিন ওয়াহদাহু লা শরীকের জন্য, যে আল্লাহ ব্যতীত কেউ ইবাদতের যোগ্য নয়, যে আল্লাহ ব্যতীত কেউ সাজদা পাওয়ার যোগ্য নয়। যে মহান রব্বুল আলামিনের জাত ও সিফাতে কোনো রকমের কোনো শরীক বা অংশীদার নাই, সেই মহান রব্বুল আলামিনের অগণিত বার অসংখ্যবার আমরা শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে এবং কুল কায়নাতকে সৃষ্টি করেছেন এবং আখরি নবী রহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের আমাদেরকে উম্মত বানিয়েছেন। তাই সকলে জবান খুলে আল্লাহর শুকরিয়া আদায় করি। সকলে পাঠ করুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের হামদ ও সানার পর রাসূল আকরাম নূরে মুজাসসাম সরওয়ারে দো আলম রহমাতুল্লিল আলামিন শফিউল মুজনবিন আনিসুল গারিবিন, মক্কার সরদার, মদিনার তাজদার, মা আমিনার লাল, আব্দুল্লাহর নয়নতারা, শাফাতের কান্ডারি, রহমতের ভান্ডারি, কাল কিয়ামতের কঠিন দিনে আমার আপনার মতো পাপী তাপী গুনহেগার উম্মতের উদ্ধারকারী, শাফাআতকারী, তাহা ওয়া ইয়াসিন, সিরাজাম মুনির, বশীর ও নযীর, আহমদে মুজতবা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি অগণিতবার অসংখ্যবার দুরূদ ও সালাম বর্ষিত হোক, গর্বিত হোক। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। মঞ্চে উপস্থিত উলামায়ে কেরাম, শাইখুল হাদিস হযরতে আল্লামা ওয়া মাওলানা আতাউর রহমান সাহেব কিবলা মাদ্দাজিল্লাহুল আলী এবং জুমলা উলামায়ে কেরাম, হাজিরিনে মজলিস, ইসলাম দরদি ভাই ও বাবুজিরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সকলকে আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে মহান রব্বুল আলামিনের দরবারে তার মহান নবীর ওসিলা দিয়ে দোয়া করি যেন আল্লাহ পাক আমাদের সকলের উপস্থিতিকে নিজের পাক দরবারে কবুল ও মঞ্জুর করেন। পড়ুন আল্লাহুম্মা আমিন। আমার পূর্বে আপনারা আলহামদুলিল্লাহ মুনাজির আহলে সুন্নাত, মুসান্নিফে কুতুবে কাসীরা হযরত আল্লামা মুফতি আমজাদ হুসাইন সিমনানি সাহেব কিবলা অনেক গুরুত্বপূর্ণ আলোচনা শ্রবণ করলেন এবং তিনার পূর্বে আরো অনেক উলামায়ে কেরামের আলোচনা শ্রবণ করলেন। আমি কিছুক্ষণের জন্য উপস্থিত হয়েছি আল্লাহ তাবারাক ওয়া তাআলার নিকটে দোয়া যেন আল্লাহ পাক নিজের হাবিবের ওসিলায় হক বয়ান করার এবং সকলকে শুনে তার প্রতি আমল করার তৌফিক দান করেন। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। একবার মুহাব্বতের সহিত দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। রাত্রি প্রায় 2টা পার হতে চলল আর মনে হচ্ছে আপনার আগে ঘুম আসছে। দুরূদ শরীফ পড়তে বললাম তো এমন ভাবে দুরূদ শরীফ পড়লেন মনে হচ্ছে ঘুমিয়ে ঘুমিয়ে পড়ছেন স্বপ্নতে। জেগে জেগে দুরূদ শরীফ পাঠ করতে হবে। রাসূলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মোহাব্বত করনে ওয়ালা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যখন দুরূদ শরীফ পাঠ করব, আওয়াজ শুনি যেন বোঝা যায় যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা কতটুকু মোহাব্বত করি। বিরাদর ইসলাম, আমি আপনাদের সম্মুখে একটি আয়াতে কারিমা পাঠ করেছি। আজকের জালসা মাদ্রাসার উন্নতি কল্পে জালসা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদার, আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীর সঙ্গী হয়ে যাও। মাদ্রাসা এমন একটি জায়গা যেখানে কোরআন এবং হাদিসের ইলম অর্জন করা হয়।
আর ইলম হচ্ছে নূর। আল ইলমু নূরুন, ইলম হচ্ছে নূর। এই ইলম যার অন্তরে যাবে তার অন্তরকে, তার কলবকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই ইলমের বরকতে নূর বানিয়ে দিবে। এবং যেখানে ইলমওয়ালা ব্যক্তি থাকবে তার ইলমের আলোতে আশপাশের মানুষ পর্যন্ত উজ্জ্বল হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর ইলম অর্জন করবে সে ব্যক্তি সত্যবাদী হবে। ইলম অর্জন করবে হারাম থেকে বাঁচনেওয়ালা হবে, হালাল পথে চলনেওয়ালা হবে। আল্লাহ পাকের বান্দাদেরকে হারাম পথে চলা থেকে বিরত রাখার কথা বলবে এবং হালাল পথে চলার তাদেরকে তালকিন করবে। বিরাদর ইসলাম, আলহামদুলিল্লাহ আমরা মুসলমান। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের নাম পবিত্র কুরআনুল কারীমের মধ্যে মুসলিম রেখেছেন। আল্লাহ বলছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহ তাবারাক ওয়া তাআলার নিকটে একমাত্র ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম। এই ইসলামের মাননেওয়ালাকে বলা হয় মুসলমান। আর রাসূল পাক বলেন মিশকাত শরীফ কিতাবুল ঈমানের মধ্যে হাদিস, বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের ভিত হচ্ছে 5টি জিনিসের উপর। প্রথম শাহাদাতান লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথার সাক্ষী দেওয়া যে আল্লাহ ছাড়া কেউ ইবাদতের যোগ্য নয় এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের রাসূল। যেই ব্যক্তি আল্লাহ পাককে এক বিশ্বাস করে নিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাকের আখরি নবী বলে মেনে নিল, আর যত জরুরিয়াতে দ্বীন আছেন এই সমস্ত জিনিসকে বিশ্বাস করলো, ওই ব্যক্তি হয়ে গেল মুসলমান। এটা নয় যে আল্লাহকে এক বিশ্বাস করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর নবী মানে, কিন্তু জরুরিয়াতে দ্বীনের মধ্যে থেকে কোন এমন একটি জরুরি জিনিসকে অস্বীকার করে যেটার প্রতি ঈমান রাখা বা যেটাকে বিশ্বাস করা জরুরিয়াতে দ্বীনের মধ্যে পড়ে বা জরুরি হয়, সেই রকম বিষয়কে যদি অস্বীকার করে তাহলে ব্যক্তি কখনো পথভ্রষ্ট হয়ে যায় এবং কখনো কুফর পর্যন্ত চলে যায়। যেমন আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী বলেছেন যে আমার উম্মতের মধ্যে 73টি ফিরকা হবে। কালেমা পড়নেওয়ালার মধ্যে, নামাজ পড়নেওয়ালার মধ্যে, রোজা রাখনেওয়ালার মধ্যে, হজ করনেওয়ালার মধ্যে, যাকাত দেনেওয়ালার মধ্যে 73টি ফিরকা হবে। কুল্লুহুম ফিন্নার, সমস্ত ফিরকা জাহান্নামে যাবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটি দল জান্নাতে যাবে। মা আনা আলাইহি ওয়া আসহাবি, যে আমি রাসূলের আকীদায় এবং সাহাবার আকীদায় চলবে তারাই হবে জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। তো প্রথম শর্ত কি? 5টি ইসলামের ভিত। তার মধ্যে প্রথম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহকে এক মানা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাকের নবী মানা। এখন এই দুটো জিনিসকে বিশ্বাস করে নিল, কালেমা শরীফকে অন্তর থেকে জবান থেকে পাঠ করে মেনে নিল, ওই ব্যক্তি মুসলমান হলো। যদি কোনো ব্যক্তি আল্লাহকে এক মানার পর, রাসূলে পাককে আল্লাহ রাসূল মানার পর, 5 ওয়াক্তের নামাজি হওয়ার পর, 30টি রোজা রাখনেওয়ালা হওয়ার পর, হজ করার পর, যাকাত দেওয়ার পর, যদি কোনো ব্যক্তি আমার নবীকে নবী মানে, আল্লাহকে এক মানে, তারপরে যদি আমার নবীর পর কোনো ব্যক্তিকে নবী হিসেবে মেনে নেয়, কোনো ব্যক্তিকে নবী হিসেবে গ্রহণ করে নেয় বা ধারণা রাখে, আকীদা রাখে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর কোন নতুন নবী আসতে পারে, তাহলে এই রকম ধারণা রাখনেওয়ালা ব্যক্তি কাফির হয়ে যাবে, মুসলমান থাকবে না। নামাজ পড়ার পরেও, রোজা রাখার পরেও
সমস্ত জিনিসকে বিশ্বাস করে, কিন্তু শুধু একটা আকীদা রাখে যে আমাদের নবীর পরে কিয়ামত পর্যন্ত, আমাদের নবীর পরে এই গ্যাপের মাঝে কোন নবী জন্ম নিতে পারে, তাহলে সেই ব্যক্তি মুসলমান থাকবে না। কারণ আমার আপনার নবী আখরি নবী, কিয়ামত পর্যন্ত আমাদের নবীর পর কোন নবী জন্মগ্রহণ করবে না। এটা হচ্ছে জরুরিয়াতে দ্বীন, এটা বিশ্বাস করা, এটার প্রতি ঈমান আনা প্রত্যেক ব্যক্তির উপরে লাজিম এবং জরুরি। বলুন সুবহানাল্লাহ। এখন কথা হচ্ছে বিরাদর ইসলাম, আল্লাহকে এক মানে কালেমা শরীফ পাঠ করে নামাজ, রোজা, হজ, যাকাত সব, এই যে 72 জাহান্নামী ফিরকা হবে, এই 72 জাহান্নামী ফিরকার মসজিদ হবে কি হবে না, মাদ্রাসা হবে কি হবে না। আজকে ইসলামের মধ্যে কাদিয়ানি দেখেন, শিয়া দেখেন, রাফিজি দেখেন, লামাযহাবি দেখেন, যত রকমের ফিরকা ইসলামের মধ্যে আছে তাদের সকলের মাদ্রাসা আছে, মসজিদ আছে, বক্তা আছে, আলিম আছে, ওলামা আছে, সবাই নিজেকে মুসলমান বলে দাবি করে। কিন্তু রাসূল পাক বলছেন দাবি 73 ফিরকা করবে, কিন্তু 73 ফিরকা মুসলমান হবে না, 73 ফিরকায় জান্নাতি হবে না। জান্নাতি হবে একটি দল, যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ পাঠ করার পর আকীদা ঠিক রাখবে, ওই দল হবে জান্নাতি। জোরে বল সুবহানাল্লাহ। গুনাহ হতে পারে, পাপ হতে পারে, গুনাহের কাজ করতে পারে, কিন্তু আকীদা ঠিক আছে, ওই দলটি যাবে জান্নাতে। যেমন আপনাকে বলে দিই, যদি কোনো ব্যক্তির আকীদা ঠিক থাকে, গুনাহতে লিপ্ত হয়ে যায়, তাহলে সেই ব্যক্তি আকীদা ঠিক থাকার কারণে জান্নাতি হবে। গুনাহ করেছেন, আল্লাহ চাইলে তার গুনাহ মাফ করতে পারে কি পারে না? আর জোরে বলেন। যদি কোন ব্যক্তির আকীদা ঠিক থাকে, গুনাহ পাহাড় সমতুল্য আছে, প্রচুর গুনাহ, কিন্তু আকীদা ঠিক, নবী আলাইহিস সালামের গুস্তাখি করেন না, আল্লাহ পাকের ব্যাপারে আকীদা খারাপ রাখেননি, ওটাই আকীদা রেখেছেন যেটা নবী এবং সাহাবার আকীদা ছিল, তাহলে সেই ব্যক্তি গুনাহ যত করুক এক না একদিন জান্নাতে যাবে। কারণ একটা হচ্ছে চিরস্থায়ী জাহান্নামী, আর একটা হচ্ছে অস্থায়ী জাহান্নামী। যার আকীদা ঠিক থাকবে, গুনাহ প্রচুর করবে, ওই ব্যক্তি হচ্ছে আপনার অস্থায়ী জাহান্নামী, যদি আল্লাহ তাকে গুনাহের কারণে জাহান্নামে দেয়।